আর এখানেই শুভেন্দু অধিকারী বলেন যে বাংলায় সরস্বতী পুজো করতে দেওয়া হয় না, তাই নিয়ে বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী। রাজ্যের সমস্ত জায়গায় সরস্বতী পুজো হয়েছে, যোগেশচন্দ্র কলেজে 2টা পুজো হয়েছে, বিধানসভায় তথ্য দিয়ে প্রমাণ করলাম বাংলায় সরস্বতী পুজোয় কোনো বাধা দেওয়া হয় না। এত মিথ্যে, এত কুৎসা, বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায়। সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে, সব স্কুলে পুজো হয়েছে, সব কলেজে পুজো হয়েছে, সব ক্লাবে পুজো হয়েছে, সব পাড়ায় পুজো হয়েছে। অন্তত 2 কোটি পরিবারও যদি ধরে নেন, মানে এক একটা পরিবারে যদি 3-4 জন থাকে এবং ক্লাব যদি ধরে নেন, 3-4 কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো। একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন, বাংলাকে কলঙ্কিত করলেন, আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন। ব্যাপারটা কি ছিল? যেহেতু ওখানে একটা বিল্ডিং মেটেরিয়ালসে একটা কাজ হচ্ছিল কনস্ট্রাকশনে, একটা জায়গায় গার্বেজ পড়েছিল, রাবিশ পড়েছিল, তাই ওরা বলেছিল গেটের সামনে না করে তোমরা একটু সরিয়ে নাও। ওরা গেটের ভেতরে করতে চেয়েছিল। তারপরে তো কোর্টেও যায়, কোর্টের নির্দেশ অনুযায়ী 2টো পুজোই হয়েছে। যোগেশ চৌধুরীও হয়েছে, যোগেশ চৌধুরী ল কলেজও হয়েছে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। এটা হচ্ছে যোগেশ চৌধুরী কলেজের, ল কলেজের সরস্বতী পুজোর ছবি। আর এটা হচ্ছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি সরস্বতী পুজোর। আমি এভিডেন্স দিয়ে প্রমাণ করে দিলাম এবং অন রেকর্ড আমি এই 2টো স্পিকারের কাছে হাউসে আমি টেবিলে রেকর্ড করতে চাই। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন? বাংলায় সরস্বতী পুজো করতেও আদালতে যেতে হয়, প্রতিবাদ করায় আমাদের সাসপেন্ড করা হয়েছে, মা সরস্বতীর অপমানের প্রতিবাদ করাই এই সাসপেনশন। দেখুন, এখানে একজন অধ্যক্ষ আছেন যার মেরুদণ্ড বাইরে খুলে রেখে এখানে এসে তিনি অধ্যক্ষের কাজ করেন। একটা চোখ বন্ধ থাকে, বাম দিকের চোখ বন্ধ থাকে আর ডান দিকটা খোলা থাকে। তিনি সুপরিকল্পিত ভাবে শুভেন্দু অধিকারীকে, অগ্নিমিত্রা পালকে, হাউসে না থাকা সত্ত্বেও বিশ্বনাথ তারককে এবং ঘোষকে 30 দিনের জন্য হাউসের বাইরে বহিষ্কার করেছেন, যাতে আমরা গর্বিত, আমরা কেউ ব্যথিত নই, আমরা কেউ হতাশ নই, আমরা গর্বিত। মুখ্যমন্ত্রী যে ল কলেজে তিনি বলেন বলে দাবি করে